জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেইন টু আওয়ার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল। আজ অত্যন্ত খুশির একটা খবর নিয়ে চলে এসেছি আজকের আমার এই ভিডিওটির মাধ্যমে। তো ফাইনালি WBPRB বোর্ডের তরফ থেকে 2024-এর নতুন রিক্রুটমেন্টের নোটিশ জারি করা হয়েছে এবং সেই নোটিশের মাধ্যমে তোমাদের টোটাল কত ভ্যাকান্সি আছে, কবে থেকে কবে অ্যাপ্লাই চলবে, বয়সের কোনো ছাড় আছে কি না, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, পরীক্ষা কটা পরীক্ষা হবে, কত নম্বরের কী পরীক্ষা হবে, সমস্ত বিষয় তারা জানিয়ে দিয়েছে এবং এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমার ভিডিওটি তোমাদের জন্য। তো চলো এবার আমরা পুরো রিক্রুটমেন্ট ডিটেলসটা দেখে নিই। তো তার জন্য তোমরা এখানে সবার প্রথম চলে আসবে এই রিক্রুটমেন্ট যে নোটিফিকেশান আছে এখানে আসবে। আসার পর দেখো এখানে দেখাচ্ছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একটু উপর দিকে স্ক্রল করবে, স্ক্রল করার পর এখানে দেখাচ্ছে রিক্রুটমেন্ট ডিটেলস। তারপর দেখো আজকের তারিখে 5/3/2024 মোট 3টে নোটিশ আজকে প্রকাশ করা হয়েছে। একটা নোটিশ আর হচ্ছে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন। তো আমরা প্রথমে সেকেন্ড যেটা আছে এটা আমরা দেখবো, ঠিক আছে। তো তার জন্য এখানে যে গেট ডিটেলস আছে এখানে ক্লিক করব। তো গেট ডিটেলসে ক্লিক করার পর দেখো যে অফিসিয়াল যে নোটিশ সেটা এখানে চলে এসেছে। তো এবার আমরা এটা এখানে দেখে নেবো। তো দেখো এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো দেখো এবার আমরা একদম পুরো মেন পয়েন্টে আমরা চলে যাই। প্রথম দেখো এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট সিটিজেনশিপ হ্যাভিং ফলোইং এলিজিবল ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো দেখো প্রথমে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিই। তো এজ যেটা হচ্ছে তোমাদের 18 বছর থেকে 23 বছর, এই 30 বছর চাওয়া হয়েছে। 18 থেকে 30 তোমাদের এটা জেনারেল এটা চাওয়া হয়েছে। তো মানে জেনারেলি তো এবং SC/STদের জন্য কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে। OBC A এবং OBC Bদের জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে। থার্ড জেন্ডারদের জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে। যারা সিভিক ভলেন্টিয়ার, যে ভিলেজ পুলিশ যারা হচ্ছে ভলেন্টিয়ার সার্ভিস, তাদের জন্যও 5 বছরের ছাড় দেওয়া আছে। তো তারপর দেখো এখানে কী আছে দেখে নিই। এবং যারা এক্স সার্ভিসম্যান আছে কিন্তু তাদের ম্যাক্সিমাম এজ যা হচ্ছে 40 বছর, মানে এখানে 18 থেকে 30 বলেছিল। তো যাদের এক্স সার্ভিসম্যান তাদের আরও প্লাস 10 বছর তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। তো তারপর দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান আমরা সবাই জানি যে মিনিমাম 10 পাস হলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করা যায়। তো তারপর দেখো ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজও আমরা সবাই জানি প্রত্যেকে যে বাংলা জানতে হবে, তো বাংলাতেই পরীক্ষা হবে, তো বাংলা। তো তারপর দেখো অনলাইন কোন দিন থেকে কোন দিন পর্যন্ত অনলাইন চলবে। তো 7/3/2024 অর্থাৎ মার্চের 7 তারিখ থেকে, আজকে 5 তারিখ, আর 6/7 মানে 7 তারিখ থেকে কিন্তু অনলাইন স্টার্ট হয়ে যাচ্ছে এবং 5/4 অর্থাৎ এপ্রিলের 5 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান হবে, ঠিক আছে। তো এবারে আর একটা যে নোটিশ আছে, এবারে চলো সেই নোটিশটা আমরা দেখে নিই যে সেই নোটিশে কী বলা হয়েছে। তো এবার আমরা 3 নম্বরে যে নোটিশটা আছে ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্টস, এই নোটিশটা আমরা দেখবো। তো তার জন্য এখানে যে গেট ডিটেলস আছে এখানে আমরা ক্লিক করব। তো গেট ডিটেলসে ক্লিক করলে দেখো যে পিডিএফটা সেটা ওপেন হয়ে গেল। তো এই নোটিশটা শেয়ার করার আগে তোমাদের কাছে আরও একটা কথা আমি শেয়ার করি। আজ থেকে 4 দিন আগে, ঠিক আছে, আমি এই পোস্টটা আমি করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে এরকম মার্চের 4 তারিখ বা 5 তারিখে এরকম মানে WBP কনস্টেবলে কিন্তু ভ্যাকান্সি দিয়ে দেবে। এবং আমার এই পোস্টে 2টো ছেলে খুব বাজে কমেন্ট করেছিল, ঠিক আছে। তো আমি সেই কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি, আমি স্ক্রিনশট করে গেছিলাম। তো আমি এখন দেখাতে পারি কিন্তু কোনো লাভ নেই। তো আমি ফেক নোটিশ দিচ্ছি এরকম মানে অনেক বাজে কথা বলেছিল একটা ছেলে। তার মধ্যে মানে দুজনেই বলেছিল নেগেটিভ কথা, তার মধ্যে একজন খুব বাজে কথা বলেছিল। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, বা আর যারা আছে, তো কম সাবস্ক্রাইবার বা নতুন চ্যানেল বলে হেও করার কিছু নেই, ঠিক আছে। একটা কথা মনে রাখবে, সব কিছু ছোটো থেকেই শুরু হয়। আজ কম সাবস্ক্রাইবার আছে, হয়তো একদিন তোমাদের ভালোবাসায় বা সবার সাপোর্টে হয়তো একদিন ভালো কিছু হবে, বা হয়তো একটু আস্তে আস্তে বড় হব। কিন্তু যারা তোমরা দেখবে যারা বড় বড় ইউটিউবার চ্যানেল আছে, তারা সেই দুর্গাপুজোর পর থেকে 2023-এর দুর্গাপুজোর পর থেকে তারা মানে বলে আসছে আর 1 সপ্তাহ পর, আর 1 মাস পর, আর 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ করে এই এতদিন হয়ে গেল। কিন্তু এই চ্যানেলে যে কটা ভিডিও আছে তোমরা দেখো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে যে আর 1 সপ্তাহ পর ভ্যাকেন্সি দেবে, আর 1 মাস পর ভ্যাকেন্সি দেবে, আমি এরকম কোনো কথা বলিনি। কারণ দেখো আমার লক্ষ্য হচ্ছে যে আমার এটা হচ্ছে নতুন চ্যানেল, ঠিক আছে। তাহলে আমার লক্ষ্য হচ্ছে যে যাতে ফেক নিউজ যাতে না দিই। আমি কেন ফেক নিউজ দেবো? তাহলে কি মানুষ কি আসবে? এমনি আমার নতুন চ্যানেল। তাহলে আমার মেন লক্ষ্য থাকবে যে আমি যে নোটিশটা দেবো বা যে খবরটা আমি দেবো সেটা যেন 100% জেনুইন অ্যান্ড অফিসিয়াল হয়। এবং এটা শুধু নতুন চ্যানেল বলে না, আমার চ্যানেল আমি জানি একদিন হয়তো ভালো কিছু হবে বা একটু বড় হবো। তো তখনও কিন্তু আমি কখনো ফেক নিউজ আমি তোমাদেরকে দেবো না, ঠিক আছে। এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো যে কোনো জবের আপডেটের জন্য যদি জেনুইন তোমরা নোটিশ পেতে চাও, তো
হয়তো আমি দেরিতে দেবো, ঠিক আছে, ওই বলবো না যে ওই 1 বছর আগে থেকে বলবো না যে আর 1 সপ্তাহ পর, আর 2 মাস পর, 1 মাস পর, এরকম না। তো যেমন ধরো আমি বলেছিলাম যে আর 4-5 তারিখের মধ্যে দিয়ে দেবে, তো দেখো আজকে 5 তারিখ, তো আজকে দিয়ে দেবে। 4 তারিখ দেয়নি, আজকে 5 তারিখ আছে, 5 তারিখ দিয়ে দিয়েছে। তো এটা বলার যে কোনো জব আপডেটের জন্য যদি তোমরা 100% জেনুইন নোটিশ পেতে চাও, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। তো এটা তোমাদেরকে বললাম। আর আমাদের চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন নোটস দেওয়া হয়, বা সেশনও দেওয়া হয়, এবং তাদের নোটস মানে পিডিএফ যদি তোমরা পেতে চাও, তো আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন হতে পারো, এবং ক্লাসগুলো তোমরা দেখতে পারো। তো চলো এবার এই যে সেকেন্ড যে নোটিশটা আমরা ওপেন করলাম, এই নোটিশে কী বলা হচ্ছে, চলো এবার আমরা দেখে নিই। Information to applicants for submission of application for recruitment to the post of constable in West Bengal Police 2024. Name of the post constable in West Bengal Police. Pay scale as per existing rule. তো দেখো এগুলো আমাদের প্রয়োজন না অতটা। তো মেন আমরা যেটা দেখবো যে টোটাল কাদের কত ভ্যাকান্সি আছে। তো দেখো ইউআরদের টোটাল ভ্যাকান্সি আছে 1224টা, এবং ফিমেলদের আছে 510টা। তো এই টোটাল ভ্যাকান্সি আছে 1734টা। ইসি যাদের তাদের টোটাল আছে 815টা, এবং মানে মেল ফিমেল আছে 326টা, টোটাল আছে 1213টা। তো দেখো এগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। পিডিএফ ডাউনলোড কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিয়েছি, তো তোমরা ওইখান থেকে দেখে নিও। তো দেখো তারপরে এখানে এসসিদের এমনি মানে মেলদের ভ্যাকান্সি আছে 720, আর ফিমেলদের আছে 300টা। টোটাল ভ্যাকান্সি আছে 1020টা। শিডিউল কাস্ট ইসি যাদের তাদের টোটাল মেলদের ভ্যাকান্সি আছে 463টা, আর ফিমেলদের আছে 196টা, এবং টোটাল আছে দুটো মিলে 659টা। শিডিউল কাস্ট যারা সিভিক ভলেন্টিয়ার আর ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স, তাদের টোটাল মেলদের ভ্যাকান্সি আছে 216টা, আর ফিমেলদের আছে 90টা, এবং দুটো মিলে টোটাল আছে 306টা। তারপর দেখো এসটি যারা, তো দেখো এসটিদের টোটাল ভ্যাকান্সি আছে মেলদের 144, ফিমেল আছে 60, এবং টোটাল আছে 204টে। এসসি যারা মানে এসটি যারা ইসি, তাদের মেলদের টোটাল ভ্যাকান্সি 133টা, ফিমেলদের 56টা, এবং টোটাল আছে 198টা। এসটি যারা সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, তাদের মেলদের টোটাল ভ্যাকান্সি আছে দেখো 72টা, এবং ফিমেলদের আছে 30টা, এবং টোটাল আছে 102টো। তারপর দেখো ওবিসি এর টোটাল আছে 216টা মেল, ফিমেল আছে 90টা, টোটাল আছে 306টা। ওবিসি যারা সিভিক ভলেন্টিয়ার, তাদের আছে 144টা মেল, ফিমেল আছে 60টা, এবং টোটাল আছে 204টে। এবার ওবিসি বি যারা, ওবিসি বি হচ্ছে টোটাল মেল আছে 216, ফিমেল আছে 90টা, এবং টোটাল আছে 306টা। ওবিসি বি থেকে যারা সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, তাদের মেলদের আছে 72টা, এবং টোটাল মানে ফিমেল আছে 30টা, এবং টোটাল আছে 102টো। টোটাল তোমাদের ভ্যাকান্সি 10,255টা। তো যেটা আগে জানা যাচ্ছিলো যে 12,000 ভ্যাকান্সি, তো 12,000 না, এটা হচ্ছে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 10,255টা। তো চলো এবার ফিজিক্যাল মেজারমেন্ট যে সমস্ত জিনিসগুলো আছে, যা হাইট ওয়েট কত লাগবে, সেগুলো আগে যেমন ছিল তেমনই আছে, না কোনো চেঞ্জ হয়েছে কিনা, চলো এবার সেগুলো আমরা দেখে নিই। মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস। তো দেখো এখানে দেওয়া আছে মেল যেটা, ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ, মানে আদার দেন গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড এসটি, মানে হচ্ছে এগুলো হচ্ছে এসসি আর ওবিসি বি, ওবিসি এ যারা আছে, এগুলো এটা হচ্ছে তাদের জন্য। তো তাদের হাইট লাগবে 167 সেন্টিমিটার, ওয়েট লাগবে 57 কেজি, এবং চেস্ট 78 সেন্টিমিটার, এবং এর সাথে +5 মানে ফুলিয়ে হচ্ছে 83 সেন্টিমিটার। তারপর দেখো মেল যারা হচ্ছে তোমার মানে এই এসটিদের মধ্যে পড়ছে, তো এসটি গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তো তাদের হাইট লাগবে 160, ওয়েট লাগবে 53 সেন্টিমিটার, মানে 53 কেজি, আর হাইট 160 সেন্টিমিটার। তো এবং চেস্ট লাগবে 76 সেন্টিমিটার, এবং ফোলাতে হবে +5, মানে হচ্ছে তোমার 81 সেন্টিমিটার লাগবে ফুলিয়ে। তারপর দেখো এসসি যারা হচ্ছে ফিমেল আছে, তো এসসি ফিমেলদের হাইট লাগবে 160, এবং ওয়েট লাগবে 49 কেজি, এবং এসটি যারা আছে, এসটি গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তো এই সমস্ত মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে 152 সেন্টিমিটার, এবং ওয়েট লাগবে 45 কেজি। তারপর দেখো থার্ড জেন্ডার, তো এই যে এসটি, রাজবংশী, গাড়োয়ালি, গোর্খা, এরা ছাড়া যে সমস্ত কাস্টের থার্ড জেন্ডার আছে, তো তাদের হাইট লাগবে 163 সেন্টিমিটার, এবং ওয়েট লাগবে 52 কেজি, এবং যারা এই যে এসসি এসটি মানে যারা এসটি, গোর্খা, গাড়োয়ালির, রাজবংশী আছে, তাদের হাইট লাগবে 155 সেন্টিমিটার, এবং ওয়েট লাগবে 48 কেজি।
তো তারপর দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো মেলদের ক্ষেত্রে 1600 মিটার 6.5 মিনিটে, ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে, এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার 3.5 মিনিটে, ঠিক আছে। এবং তারপর দেখো যারা এক্স সার্ভিসম্যান অ্যাবাভ 35 ইয়ার্স অফ এজ উইল বি ফুলফিল দ্য ফলোইং। তো যে সমস্ত এক্স সার্ভিসম্যানদের বয়স 35+, তো তাদের ক্ষেত্রে মানে মেলদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 3.5 মিনিটে, এবং ফিমেলদের ক্ষেত্রে বা থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4.5 মিনিটে। ক্লিয়ার? তারপর চলো নেক্সট দেখা যাক কী আছে। তো দেখো মেথড অফ তোমাদের, তারপর দেখো রিক্রুটমেন্ট। তো প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে 85 নম্বরের, ঠিক আছে। প্রথমে 85 নম্বরের তোমাদের রিটেন এক্সাম হবে, ওএমআর বেসড অ্যান্ড এমসিকিউ প্যাটার্ন তোমাদের থাকবে, মানে যেমন হয় সময় থাকবে 1 ঘন্টা, 1 ঘন্টায় তোমাদের 85টা কোশ্চেন করতে হবে, এবং প্রত্যেক নাম্বারের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্ক যেমন আগে ছিল সেরকম, যে 4টে ভুলে 1 নাম্বার, মানে 1/4, 4টে ভুলে 1 নাম্বার করে তোমাদের কাটা যাবে। এবং তারপর চলো দেখে নিই তোমাদের সিলেবাসটা কী আছে তোমাদের। তো দেখো এখানে তোমাদের মানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থাকবে 25 নম্বরের, ইংলিশ থাকবে 10 নম্বরের, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে, মানে এই মাধ্যমিক স্ট্যান্ডার্ড, যেহেতু আমাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক স্ট্যান্ডার্ড, এগুলো সব কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে হচ্ছে 25 নম্বরের, এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 নম্বরের, ঠিক আছে। তো টোটাল তোমাদের এখানে হয়ে গেল এই 25, 25, 3, 25, 75 আর 10, টোটাল হয়ে গেল 85 নম্বর। মানে রিটেনের পর তোমাদের হবে পিএমটি, তারপর হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। তারপর এটা হয়ে গেলে তোমাদের হবে হচ্ছে ইন্টারভিউ হবে 15 নম্বরে, মানে ওদিকে তোমার 85 নম্বর রিটেন, আর এই 15, তাহলে টোটাল 100 নম্বরের পরীক্ষা, এবং এই পরীক্ষা কিন্তু একটাই হবে, ঠিক আছে। তো এই ইন্টারভিউর পর তোমাদের ভেরিফিকেশান হবে, এবং তারপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে, ঠিক আছে। তারপর কিন্তু তোমাদের মেডিকেল হবে। ইন্টারভিউর পর হচ্ছে তোমাদের তাহলে কী হবে, ভেরিফিকেশান, তারপর মেডিকেল। এবং তারপর দেখো তোমাদের এইখানেও আবার বলে দিচ্ছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান, মার্চের 7 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান চলবে, ঠিক আছে। তো তারপর দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস অ্যান্ড প্রসেসিং ফি। তো ST/STদের জন্য দেখো এখানে 20 টাকা করে, এবং এখানে অ্যাপ্লিকেশান ফি এদেরকে নেওয়া হবে না, এবং প্রসেসিং ফি হচ্ছে 20 টাকা, এবং টোটাল 20 টাকা করেই নেওয়া হবে। এবং ST/ST ছাড়া আর বাকি যারা আছে তাদেরকে প্রসেসিং ফি 150 টাকা প্লাস হচ্ছে মানে প্রসেসিং ফি 20 টাকা প্লাস অ্যাপ্লিকেশান ফি 150 টাকা, তো টোটাল হচ্ছে 170 টাকা। তো তারপর দেখো হাউ টু অ্যাপ্লাই। তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে এটা নিয়ে আমি একটা ভিডিও মানে বানিয়ে দেবো। তো কলকাতা পুলিশে এখন যেমন তোমরা অ্যাপ্লাই চলছে, তো কলকাতা পুলিশে কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তো তোমরা যারা এখনও অ্যাপ্লাই করোনি বা কীভাবে অ্যাপ্লাই করতে হয় জানো না, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো। এখানে A to Z পুরো প্রসেস সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, তো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। এবং এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এটা নিয়েও আমি একটা ভিডিও খুব মানে শীঘ্রই আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে তোমরা দেখে নিও। তো মেনলি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বলে দিলাম তোমাদেরকে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন। জয় হিন্দ।